সেটা হচ্ছে আজকে বিভিন্ন সময় কি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় রেল দুর্ঘটনা অনেকগুলো ঘটতো। এই সময় রেল দুর্ঘটনাকে কেন্দ্র করে পলিটিক্স করা হচ্ছে কংগ্রেস এবং তৃণমূলের তরফে। আপনার কি মনে হয়? অবশ্যই দেখুন, আজকে এই মানে বেসিক্যালি তৃণমূল দলের যারা বিধায়করা আছেন এবং সাংসদরা আছেন, আজকে তো একজন সাংসদ যিনি অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার যে ভাষা, পার্লামেন্টের মধ্যে ওই ভাষায় আক্রমণ করে। আজ এখানেও যে ভাষায় যেভাবে তারা চিৎকার করে, এটাতেই বোঝা যায় অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। পড়াশুনো করে আসে না এবং চিৎকার করাটাই হচ্ছে তৃণমূলের কাজ। আজকে অশ্বিনী বৈষ্ণবজি আমাদের সম্মানীয় রেলমন্ত্রী ডেটা দিয়ে বুঝিয়ে দিয়েছেন এখানে চিৎকারের জায়গা নেই, ডেটা দেওয়া হচ্ছে। সুতরাং এখানে এটাই প্রমাণিত যে আজকে যেটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ, কিন্তু এটা নিয়ে রাজনীতি করবেন না যে আপনার সময় কোনো কিছুই হয়নি। আপনি যখন রেলমন্ত্রী ছিলেন আপনি তো অনেক কথা, আমি যদি এখন মানে কেঁচো ঘুরতে সাপ বেরোবে, আপনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন রেলমন্ত্রী হওয়ার সময়, কোথায় কি হাসপাতাল হবে, কোথায় রেল জমির মধ্যে কত কি ইন্ডাস্ট্রি হবে, এইসব যদি আমরা খুঁজতে যাই অনেক কথা হবে। রাজনীতি করবেন না, যেটা ফ্যাক্ট সেটাকে মানুন, এবং যেটা হয়েছে সেটা দুর্ঘটনা, সেটা যাতে আগামী দিনে না হয় আমরা সেটা দেখব। কিন্তু এই রাজনীতি করবেন না যে আপনার সময় কোনো কিছুই হয়নি, আমি আর কতদিন দেখব, এইসব নাটকবাজি করবেন। দিদি আজকে একটা বিষয়, এই রেশন দুর্নীতি কাণ্ডে আপনারা বারবার বিধানসভার অভ্যন্তরে সরব হয়েছেন। আজকে দুই আত্মীয়র ইডির দপ্তরে যাওয়া, কোনো কি সমস্যার সমাধান বেরিয়ে আসবে? কারণ এতদিন হলো ইনভেস্টিগেশনে। আমরা কোনো সমস্যার সমাধানের দিকে আমাদের কোনো নজর নেই। আজকে যে রেশন দুর্নীতিতে যারা যারা যুক্ত হয়েছে, যাদের যাদের নাম এসেছে, এবং যাদের শুধু নাম আসা নয়, আমরা দেখতে পাচ্ছি যে তারা কিছুই করে না, তারা স্মাগলিং করে, তারা ইললিগাল কাজ করে, আর তাদের বিশাল বিশাল বাড়ি, ভাবা যায় এটা মানে প্যালেসের মতো তাদের বাড়ি। সুতরাং যারা চুরি করেছে, দুর্নীতি করেছে, আমি জানি যে টিএমসি আর দুর্নীতি সমার্থক শব্দ, আমরা চাই তাদের পানিশমেন্ট হোক, কিন্তু তাদের পানিশমেন্ট সাথে সাথে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার যে দুর্নীতি, সেটা একমাত্র এই বাকিপুর আর এই আনিসুর এদের দ্বারা সম্ভব নয়। যে মাথা, কার নির্দেশে হয়েছে, কার প্ল্যানিংয়ে হয়েছে, সেটা খুঁজে বার করা হোক, তাকে জেলে ঢোকানো হোক। অনেক বড় বড় নেতারা তো জেলে ঢুকছে, তাহলে আজকে আমাদের রাজ্যের যেসব বড় বড় তৃণমূলের নেতারা যারা চুরি করেছে, মানে সাধারণ মানুষ মনে হচ্ছে যে সত্যি তো তারা এত টাকা চুরি করেছে, কেন জেলে যাবে না? তাই আমাদেরও দাবি যে এই চুনোপুটিগুলো তো হলো, এবার বড় মাথাগুলোকে ধরা। আপনার কি মনে হয় ইডি সিবিআই এর আরো সক্রিয় হওয়া উচিত? ইডি সিবিআই একটা স্বতন্ত্র অর্গানাইজেশন, তারা কীভাবে কাজ করে তার বিষয়ে আমার কমেন্ট করা উচিত নয়। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন ক্রিমিনালসদের ধরছে, কিন্তু আমাদের ওইটাই বক্তব্য যে নিচের অনেক লোকরা ধরা পড়ছে, দেখতে পাচ্ছি আজকে শিক্ষক দুর্নীতিতে অনেক লোক ধরা পড়ছে, কিন্তু মাথাটা কোথায়? মাথাটাকে তো ধরতে হবে, বা মাথাদের ধরতে হবে, সেইটা বাংলার মানুষ দেখতে চায়। ঠিক আছে।